আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতেছি। যাদের ইউটিউব চ্যানেল আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ হয়ে থাকে, তাহলে 2024 সালে নতুন নিয়মে কীভাবে আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। অল রাইট বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবেন। আমারটা আমি ওপেন করে নিচ্ছি। তো আজকে আপনাদেরকে আমি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউব সাবস্ক্রাইবার 2999 জন আছে। তো নিচে স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাচ্ছেন কর্নারে আর্ন একটা অপশন দেওয়া আছে। এই আর্ন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাম এ ইউটিউব পার্টনার। নিচে স্ক্রল ডাউন করে মাঝামাঝি অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে দিবেন। আমারটা আমি ক্লিক করে দিচ্ছি। এখানে তিনটা অপশান দেওয়া আছে। এই তিনটা অপশান সাবমিট করে আপনাকে আবেদন করতে হবে। তো 1 নাম্বার রিভিউ, 2 নাম্বার হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, 3 নাম্বার ইউটিউব কর্তৃপক্ষ আপনার আবেদনটা রিভিউ করবে। তো চলুন বন্ধুরা, আমি প্রথমটা স্টার্ট অপশানে ক্লিক করতেছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কন্ডিশন এখানে উল্লেখ আছে। আপনি যদি সময় থাকে তাহলে সবগুলো আপনি পড়ে নেবেন, কী কী কন্ডিশন, কী কী শর্ত। আমি স্ক্রল ডাউন করতেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আপনি ইউটিউব থেকে টাকাটা আর্ন করবেন এবং কীভাবে আপনি ভিডিও ডালবেন ইত্যাদি এখানে কিন্তু উল্লেখ আছে। তো নিচে এসে এখানে 2টা ঘর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টিম, ইমেল মি আপডেট। তো এই দুটোতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এরপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো 1 নাম্বারটা ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক এসে গেছে। এখন আমি 2 নাম্বারটা আপনাদেরকে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখাবো। তো 2 নাম্বার অপশানে আমি স্টার্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশান দেওয়া আছে। ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। 2 নাম্বার আই নিড নো ক্রিয়েট অ্যাকাউন্ট। 3 নাম্বার আই ডোন্ট নো। অর্থাৎ আপনি যদি পূর্বে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 1 নাম্বারটা ক্লিক করবেন। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি যদি নতুন হন, তাহলে 2 নাম্বার অপশানে ক্লিক করে দেবেন। আর 3 নাম্বার অপশানে যদি আপনার যদি কোনোটাই যদি না থাকে, আপনি কিছু জানেন না, তাহলে 3 নাম্বার অপশান ক্লিক করে দেবেন। তো যেহেতু আমরা নতুন, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, 2 নাম্বার অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনারাও ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়েছে। এখানে আপনার জিমেলটা সাবমিট করে দেবেন। আপনার জিমেলটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেটস গেট ইউ স্টার্টেড। এখানে আপনার অটোমেটিক যে ইউটিউবের ইউআরএল আছে এটা সংগ্রহ করে নেবে। এরপর আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন, আপনি কোন দেশ থেকে আপনি আবেদন করতেছেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি এখানে আমি আবেদন করব। তো আমি বাংলাদেশটা খুঁজে নিচ্ছি। তো খোঁজার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি। এরপর নিচে এসে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট অ্যাগ্রিমেন্ট। এখানে একটা অ্যাগ্রিমেন্ট দেওয়া আছে। নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন। তো নিচে স্ক্রল ডাউন করার পর নিচে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। আমি দেখাচ্ছি। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নেক্সট পেজ নিয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট। তো সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখন আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনার নামটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আইডি কার্ড অনুযায়ী। আপনার বাংলাদেশের আইডি কার্ড যদি থেকে থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে বা পাসপোর্ট যদি থেকে থাকে, সেম নামে যে কোনো একটা সেম নামে আইডি কার্ড অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী বা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নামটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো
তো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। নামটা দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1। তো এখানে আপনার সর্বপ্রথম আপনার গ্রামের নাম, পোস্ট, থানা এবং জেলা এগুলো সুন্দরভাবে আইডি কার্ড অনুযায়ী যেভাবে আছে ওইভাবে আপনি এখানে পূরণ করে দেবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, যদি অ্যাড্রেস লাইন 2তে যদি আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে যদি না আসে, তাহলে অ্যাড্রেস লাইন 2তে আপনার ফোন নাম্বারটা এবং বাকি অংশ এখানে দিতে পারেন। দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি। যদি আমার এই নিয়মে যদি আপনারা যদি আবেদন করেন, ইনশাআল্লাহ আপনাদের মনিটাইজেশন ওকে হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা আবেদনটা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাড্রেস লাইন 1টা কমপ্লিট করছি, এরপর অ্যাড্রেস লাইন 2। তো 2তে আপনারা যদি বাকি অংশ যদি সম্পূর্ণ অসম্পূর্ণ যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন। এক্সাম্পল পোস্টাল কোড, এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এগুলো আপনারা অ্যাড্রেস লাইন 2তে দিতে পারবেন। তো এরপর হচ্ছে টাউন, সিটি, অর্থাৎ আপনার দেশের আপনি যেখানে আছেন ওইখানের সিটি টাউনের নামটা এখানে দিয়ে দিবেন নিচের লাইনে। আমারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পোস্টাল কোড, এটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী ব্যাক সাইডে আপনার পোস্টাল কোড লেখা আছে, ওইখান থেকে দেখে আপনি পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। এর পরের লাইনে ফোন নাম্বার, এটা হচ্ছে অপশনাল, যদি থেকে থাকে দিবেন, আর যদি আপনি দিতে না চান তাহলে সমস্যা নাই। এখানে কিন্তু অপশনাল এটা লেখা আছে, এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। দেখতে পাচ্ছেন আমারটা আমি দিয়ে দিলাম। এরপরে সবগুলো একটু আপনি ঠিকভাবে এনআইডি কার্ড অনুযায়ী সব নাম, ঠিকানা ইত্যাদি সবগুলো ঠিকঠাক আছে কিনা একটু ঠান্ডা মাথা একটু চেক করে নেবেন। চেক করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি আমারটা সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে আমাকে আমার নাম্বারটা ভেরিফাই করতেছে গুগল থেকে মাধ্যমে। এখানে আমি ওর অ্যাড্রেসটা একটু চেক করে দেখতে পাচ্ছেন। তো এটা টেক্সটের মাধ্যমে আমি এটা অ্যালাউ করলাম, ক্লিক করলাম। তো আমার মোবাইলে কিন্তু কোডটা চলে গেছে। আমি কোডটা সংগ্রহ করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আপনি যদি ফোন নাম্বার যদি দেন তাহলে অবশ্যই আপনার ভেরিফাই করবে। তো আমি ভেরিফাই করে দিয়ে দিছি। এখন দেখতে পাচ্ছেন উই আর রিভিউইং ইউর ইনফরমেশন। তো আমার সবগুলা কিন্তু সাবমিট করা হয়েছে। তো এখানে একটু ওয়েট করবেন, রিডাইরেক্ট এটা অটোমেটিক চলে যাবে। তো এখন আমার 1 নাম্বার 2 নাম্বার দুটোটা কিন্তু ওকে হয়ে গেছে, দেখতে পাচ্ছি ইন প্রোগ্রেস। তো আমাকে ওয়েট করতে হবে, এটা সম্ভবত 1 সপ্তাহ অথবা 15 দিন এরকম আমাকে ওয়েট করতে হবে। এখানে কিন্তু লেখা আছে। তো ইউটিউব কর্তৃপক্ষ সবগুলো যাচাই বাছাই করে মনিটাইজেশন অ্যাপ্লাইটা ওকে করে দেবে। তো এইভাবে আপনারা চাইলে আবেদনটা করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।